নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা কন্ট্রোভার্সি বলবো না, অবশ্যই একটা ছোট জিজ্ঞাসা নিয়ে। সেটা হচ্ছে, দেখছেন নাকি ফ্রেশ ফ্রেশ লাগছে, জঙ্গলি থেকে পুরো হ্যান্ডসাম হয়ে গেছে মানুষ, চুল দাড়ি পুরো একদম সাইড টাইড পুরো ছোটো করে কেটে দিয়েছি, সামনেটা একটু চুল রেখেছি, আর একদম ক্লিন শেভ ম্যাসেজ ফ্যাসেজ করে একদম ফাটাফাটি। তো কালকে রবিবার ছিল, তো রাত্রিবেলা আমি গড়িয়া গেছিলাম আর কি। তখন গড়িয়া সিএমসি মার্কেটে চুলদারি কাটি, সেলুন আমার জানাশোনা অনেক পুরনো আর কি, রাতের বন্ধু বান্ধব আমার। তা গেছি, কাল দিন 3-4 জন রয়েছে। আমি বাবা এত অনেক আর এত দেরি হবে কেন, বলছে দাঁড়াও করে দেবো, চিন্তা নেই। তো একটা ছেলে চুল কাটছে, সে আবার এরকম করে কেটে এখান থেকে দাগ দেবে, এখানে এরকম করছে জিগ জ্যাক, অনেক সময় লাগে করতে। আর ছেলে শুধু দাড়ি কাটবে, সে রাত্রিবেলা কাজ বাজ সেরে জামাই ষষ্ঠী খেতে যাবে, তার জন্য দাড়িটা কেটে যাচ্ছে। তাই জন্য একে আগে ছেড়ে দিতে পারতো, তো এই তো এই জিগজ্যাগ করতে করতে পারে না, ও চলে যাবে কাছেই শ্বশুর বাড়ি, মানে 2 মিনিটের রাস্তা, মানে দাড়িটা কেটে চলে যাবে। হ্যাঁ, এবার তো হয়েছে মোটামুটি, ভিতরে 2-3 জন ছিল বলে ফাঁকা হয়েছে, ভিতরে 2টো ফ্যান চলছে, একটা চলছে এরকম বল ফ্যান, ফাঁকা হয়েছে। আমি বাড়িতে সিগারেট খাচ্ছিলাম চায়ের দোকানে দাঁড়িয়ে, একটা চা আর সিগারেট খেলাম, তো যাই গিয়ে একটু ভিতরে গরম লাগছে, বাইরে ভ্যাবসা ওয়েদার একদম, এই ভিতরে বসি। ভিতরে বসে যেটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছে, এই 18-20 হবে, হালকা হালকা দাড়ি, সুন্দর দেখতে বাচ্চাদের। তো আমি গেছি, চেয়ারটা ঘুরিয়ে দিয়েছি, আমি থাকতাম তো, তুই বস, ও মা কাকু বস। আমি বসে আছি চেয়ারে, মাথার উপরে ফ্যান, টুকটুক করে গান ফান চলছে, সেলুনের যেন একটা ওয়েদার হয় আর কি, অ্যাটমসফিয়ার ভালোই লাগছে। তো ওদের হয়ে গেল, তাছাড়া দাড়ি কাটতে বসবে আর কি। তা ছেলে দাঁড়িয়ে আছে বাচ্চাটা, তা আমি বলি কি তোর কি আছে, মানে তুই আবার কি করবি, কারণ ওর গালে হালকা দাঁড়িয়ে রয়েছে, চুলগুলো বড় বড়। তখন যে মালিক আছে, সে বলছে না না, কাজ শিখতে এসছে, কাল থেকে আসবে বলেছিল, কালকে আসেনি, আজকে এসেছে। তাও সকাল 6টার মধ্যে ঢুকতে বলেছি, আসেনি, 7:30টার সময় এসছে, এ শিখবে কাজ, 7 দিন দেখি তার তাড়িয়ে দেবো লাগে। তা আমি তো মানে পারিস করতে কিছু কাজটা, ওই যে একটা দোকানে 2 মাস করেছিলাম, ওই ধোয়া মোছা করতাম, চুল সাবান ফেলতাম, ঝাড় দিতাম, যন্ত্র যন্ত্র টন্ত্র ধুতাম, মুছামুছি করতাম। আমি দাড়ি চুল কাটতি না, তাহলে মালিক অতটা করতো না, দিত না কাটতে। আমি বলি ঠিক আছে, তুই আমার দাড়ি কাটতে পারবি? বলি হ্যাঁ, কাটতে দাও, কাটতে পারবো না কেন। আমি শোন, যেরম করে খুশি কাট, মানে কোপ দিয়ে দিই, গাল কেটে দে, এইখানটা কাটবি না, গলাটা এখানটা টানবি। তোর মালিক বলছে এই আস্তে আস্তে করে গাল তুলে তুলে কাটবি, ছোট ছোট করে কাটবি, ছোট ছোট করে টানবি। এবার আমি বসে বললাম, আমাদের আগের ভিডিও দেখেছেন, গাল ভর্তি দাড়ি, সুন্দরভাবে মুখ টুক ভালো করে সব জল করে স্প্রে ট্রে করে মুখ টুক এরকম কী সব করে টরে দিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে দাড়ি কেটে দিই। ততক্ষণে ওই জিগ জ্যাগের হয়ে গেছে, এ আলা বসছে, ওই বিয়ে জামাই ষষ্ঠী আলা বসেছে, আর ওটা কাজ করতে ফাঁকা আছে, মেসেজটাও করে মাথার পারিস করতে বলে, হ্যাঁ পারি। তো যাই হোক, অতটা আপ টু আমার মেসেজটা করতে পারেনি, ছোটো হাত ছোটো যতটা হয় আর কি, ভালোই করেছে। তারপর একটা সেই কী নিয়ে এলো যন্ত্র, মাথার মধ্যে এরকম হয়, তো করে টরে দিল। তারপরে চুলটা আমি মালিকের কাছ দিয়ে কাটলাম, মেশিন মেরে দেয় পুরো একদম, কি সুন্দর সাক সাক করে কেটে দেবে, এখানে রেখে দেয়, তারপর এগুলো কাছে দিয়ে কেটে দেয়। তাই হয়ে গেল। তো আমার প্রশ্ন একটাই, এই যে ছেলেটা, ও তো মানে ফ্রেশার্স আর কি, কারোর কাটেনি, এবার কেউ যদি ওকে কাটতে না বসে, তাহলে ও শিখবে কী করে? আমরা সবাই মানে যেই ফিল্ডেই কাজ করুক না কেন, নতুন যদি কেউ কাজ করতে আসে, তাকে যদি আমরা জিজ্ঞাসা করি, এই কতদিন কোথায় কাজ করেছিস বল, এক্সপিরিয়েন্স কী আছে, সেগুলো আমি প্রথম এসেছি, তো কেউই নিতে চায় না, সবাই লিখে দেয় ফ্রেশার্স নট ওয়েলকাম, এক্সপিরিয়েন্স পার্সন আর ওয়েলকাম। 3 বছর 5 বছর 7 বছরকে এক্সপিরিয়েন্স চায় সব কিছুতেই। এই দিন কয়েক আগের কথা, আমার একটু বারুইপুর দরকার ছিল যাওয়ার,
তো আমি ওই বাইপাসে, কামারগাছি বাইপাসে গোবিন্দপুরে যাচ্ছি, ঘাস মল্লিকের ওখানে আমার বাইকের এটা লিক হয়ে গেছে। তো সারাতে বসেছি আর কি, দুটো লিক হয়ে গেছে, রোল করে গেছে, দুটো লিক হয়ে গেছে। যাই হোক, কাজের জায়গায় চুনা লেগে গেছে, তো সারাচ্ছে। দেখে একটা হাত ভাঙা লোক এসেছে, মানে হাতে প্লাস্টার করা, লুঙ্গি মতন পরা, আর সঙ্গে একটা ছেলে এসছে মাঝবয়সী মতন। তো যে মালিক বয়সের মালিক যে, তো আমারটা যে সারাচ্ছে সেটা ছেলে আর কি, তো সে মালিক না, কারণ মালিককে দেখে বলে। তো মালিককে বলছে, বাবু নিয়ে এসছি, ওকে বলেছিলেন যে, তখন ও ছেলেটা কাজ করবে আর কি, তো আমি বসে বুঝতে পারছি আর কি, যে কাজ করবে। ওকে বলছে যে এই জিজ্ঞাসা করি, এটা পারিস এটা পারিস? ও বলছে না, আমি এ কাজ কোনোদিনও করিনি। করিস নি? বাইক খেলতে পারিস? লিক সারতে পারিস? যন্ত্রের নাম জানিস? তো ছেলে বলছে না, কোনোদিন তো করিনি, করতে করতে শিখে যাবো। বলে করতে করতে শিখে গেলে হবে? তোর তো এখানে রাখলে আমার খাওয়া দিতে হবে, টিফিন দিতে হবে, হাতে সামান্য টাকা দিতে হবে। তা তুই যদি কাজ না জানিস, তা তোর রাখি কি হবে? ও রাখি লাভ নেই। কারণ তুই বলছিল না কাজ বাজ জানে, বাবাকে জিজ্ঞেস করছে। তো বাবা বলছে না জানে না, মানে বলেছিলাম যে থাকবে, থাকলে আস্তে আস্তে শিখে যাবে। না না দরকার নেই, ও হবে না। কাজ কিছু জানলে, খুচকাজ কাজ বাজ জানলে, যন্ত্রের নাম টাম জানলে, আমি বসে কাজ করবো, ও যন্ত্র আনতে বলে যন্ত্র আনতে পারবো না, তা হবে কী করে? ওর নিয়ে আমার কী হবে? তা আমি ভাবলাম বলি যে দাদা যন্ত্রের নামটা দুদিনে শিখিয়ে দাও। এই নিয়ে তো 14 নম্বর, নিয়ে 12 নম্বর, নিয়ে 13 নম্বর, নিয়ে আয় সেলাই রেঞ্জ, যেসব বলে যেসব যন্ত্রপাতি নিয়ে আয়, স্ক্রুড্রাইভার প্লাস। দরকার নেই বাবা, বাড়ি থেকে অনেক দূর, নিজে একই পুঁতে মূলো খেয়ে বসে আছি, মারা দুখানা লিগের গাড়া মারা গেছে, দরকার নেই। তো যাই হোক, তো ছেলে না হবে না, যাও। ছেলে তখন বাবাটা বলছে আমি কাজ করতে পারতেছি না, খুব দরকার, ভালো ছিল ছেলেটা, খাওয়াটা হয়ে যেত না, মানে বলতে যে এখানে থাকলে দুবেলা খাওয়াটা হয়ে যেত, আর সামান্য একটা পয়সা যদি। তখন লোকটা বলছে না না না, ওইসব বোঝা বয়ে লাভ নেই, লাগবে না। তা নিল না আর কি। যাই হোক, ছেলেটাকে ছেলে চলে গেল। তা আমার লিকফিক সারা হয়ে গেলো, তো আমি চলে গেলাম। তো আমার একটা জিনিস বলার আর কি, আমরা যেখানেই যাবেন আপনি দেখবেন, শুধু এইখানে বলে না, চাকরি ক্ষেত্রে যান, প্রাইভেটে, মার্কেটিংয়ে যান, সেলসে যান, যেখানে আপনি যাবেন সব জায়গায় লেখা থাকে যে এক্সপিরিয়েন্স লোক চাই আর কি। আরে এক্সপিরিয়েন্স তো আর মায়ের পেটের মধ্যে থেকে নিয়ে লোকে বেরোবে না। এক্সপিরিয়েন্স তো কাজ করতে দিতে হবে, তবে তো সে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে। মানুষ যদি স্কোপই না দেয়, তাহলে সে এক্সপিরিয়েন্সটা পাবে করতে, তাই না? তাহলে তো সবাই মানে ফ্রেশার্স হয়ে বসেই থাকতে হবে। আপনি যেই ফিল্ডে কাজ করেন, সেখানে যদি আপনার লোকের প্রয়োজন হয়, আপনি যদি লিখে একদম পুরো ট্যাগলাইন লাগিয়ে রাখেন, নিয়ে এক্সপিরিয়েন্স ছাড়া লোক নেবো না, তাহলে লোকের কাজ শিখবে কী করে? এক শ্রেণীর মানুষ তো বসেই থাকবে। আর এই কোভিডের পরে কত লোকের কাজ বাজ কত কিছু নেই। কিছু লোক যদি অন্য ফিল্ডে গিয়ে কাজ করে, তো সেখানে সে তো নন এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, ফ্রেশার্স হিসেবে ঢুকবে। তো সেখানে যদি নেওয়া হয় কাজে, অসুবিধার কিছু, হয়তো 5,000 টাকা, যে 2,000 টাকায় স্যালারি দিন না, খাওয়া দাওয়া দিন, সে 3 মাস কাজ করুক, কিছু শিখুক, দেখুন যে শেখার আগ্রহটা আছে কিনা। তারপর না হয় তাকে ছাড়িয়ে দেবেন, অন্তত কাজটা করার একটা সুযোগ তো দিন। তার আগে বলছে না এইসব কাজ এসব না যাবে, মানে এ নিয়ে বেকার বোঝা বইতে হবে। কিন্তু একটা জিনিস দেখবেন, আমরা কিন্তু সব ব্যাপারে এক্সপিরিয়েন্স চাই, কিন্তু যখন বিয়ে করতে যাব তখন সবাই ফ্রেশার্স চায়, তখন কোনোভাবে এক্সপিরিয়েন্স নেবে না। বলাটা ভুল, হাজারে হয়তো 3 থেকে 5 জন। তারা কারা? অনেকে আছে বিধবা বিয়ে করে, ভালো জিনিস করতেই পারে, সেটা নিশ্চয়ই তারা করা মানে একটা খুব ভালো কাজ, সাধুবাদ জানাই। কিছু আছে এরকম হয়তো ডিভোর্সি রয়েছে, তারা আবার মানে রিম্যারেজ হচ্ছে, সেটা করছে, সেই ব্যাপারে সেটা তো রেয়ার অফ রেয়ারেস্ট, মানে সেটা 1000 জনের 2 থেকে 3 জন। বাকি সবাই কি একদম অল্প বয়স্ক ফ্রেশার্স মেয়ে বিয়ে করবে, বিয়ের ব্যাপারে ফ্রেশার্স, কাজে নেওয়ার ব্যাপারে এক্সপিরিয়েন্স পার্সন চাই। হ্যাঁ, মানে একটা অদ্ভুত দেয় না, মানে মানুষ কোথা দিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে যদি তাকে কাজেই না নেওয়া হয়? তো এটা বদল হওয়া দরকার আর কি, জিনিসটা সবাইকে স্কোপ দেওয়া দরকার। সেইগুলো বলছি না যে বিয়ের আগে মহিলাদের মানে এদেরও এক্সপিরিয়েন্স হওয়া দরকার, সেটা তাদের নিজস্ব ব্যাপার,
তারা কতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে কি না করবে, কি ফ্রেশার্স হয়ে বিয়ে করবে, তাদের আবার একটা ছোটো একটা ঘটনা মনে পড়ে গেলে বলতে হাসি পেয়ে যাচ্ছে। অনেকদিন আগের কথা, তখন আমাদের একটা পুরোনো গ্যাং ছিল আড্ডাহুদ একটা জায়গায় আর কি। তো সেখানে আমাদের একটা বন্ধু ছিল, ওখানে অনেক জায়গা থেকে ছেলেপেলে আসতো, মানে শুধু কলেজে না, বিভিন্ন জায়গা থেকে। তো বাড়ি মিদনাপুরে ছিল, আচমকা মালটা আউট হয়ে গেছে, ঠিক আছে। তখন তো এত ফোন হয়নি, মানে সস্তায় ফোন হতো না, আর হোয়াটসঅ্যাপও ছিল না, মেসেজিংটা ছিল, এইসব বাকি কিছু ছিল না, ফেসবুক কিছু ছিল না। তা ফোন করে সারা ধরে না গান্ডু, মেসেজ করলে উত্তর দেয় না। অনেকদিন পরে রোববার আড্ডা ঠেকে এসছে, একটা চুড়িদার পরে একটা ডাগর ডগর বউ নিয়ে এসছে। বলছে এটা বউ, দেশে গেছিলাম ভাই, চাপে পড়ে বিয়েটা করে ফেলতে হলো। তা আমাদের সবাই বোঝায় মাঞ্চ সালা না বলে বিয়ে করে নিয়েছে, মারা ওখানে দেশে গিয়ে খাওয়া দাও। তা আমাদের এক বন্ধুর ছাদে 14-15 খাওয়া দিল কি, একটা করে কাজবাগ বিয়ার আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তাহলে ওর সঙ্গে ওই দুটো খাপ চম্পার ভাব হয় না, চিলি চিকেন ফ্রাইড রাইসের সঙ্গে বিয়ার। যাই হোক, ফোকটে পেয়েছি, তখন খিদে বেশি ছিল, তাই খেয়ে নিয়ে বুক ভরা আশীর্বাদ করেছি, সুখে শান্তিতে ঘর করো বা তোমরা মিলে। বউ দেখাতে নিয়ে এসেছিলো। যাই হোক, এবার সবাই টুনটিটকারি কাটে, আমাদের সব যা হয় আর কি, মানে তখনকার এর মধ্যে। তা সবাই বলে কি ভাই কেমন, বিয়ে তো হলো মোটামুটি 1 মাস, প্রথম দিকের কিছু কথাবার্তা বল। তো লাজুক না, ঢেমন ঢেমন মালি আর কি, মানে এই না করছে। আরে বল কি বলছে, বউ তো নতুন, কি বললো? বলছে বউ একদিন যাইস তো রাতে বলছে কি, এই তোমারটা কি মোটা। তা আমি পরে ওকে বলেছিলাম যে তোর বউ জানলো কি করে যে তোরটাই মোটা, এর থেকে আরো কম বেশি হয়, মানে সরু মোটা হয় আর কি। এবার তো বাঞ্চত বিশাল হয়ে গেছে, তুই তার কি বলতে চাস? হ্যাঁ, আমি না কিছু বলতে চাই না, মানে সেটাই কি এক্সট্রিম, এটাই সব থেকে মোটা, না এর থেকে আরো সরু মোটা হয় আর কি। এখন ফ্রেশার্সের ক্ষেত্রে আর কি, শি ইজ এক্সপিরিয়েন্স আর ফ্রেশার্স। যাই হোক, এখন সুখে শান্তিতে ঘর করছে, আসলে যোগাযোগ নেই, ভালো থাকুক তারা, এই অবধি আর কি। ফ্রেশার্স পাওয়াটা কিন্তু এখন মুশকিল, কারণ মোটামুটি 12 থেকে 14 বছরে মেয়েদের পিরিয়ডস হয়, তারপরে 25 বছর, 26, 27, 28 বছরে বিয়ে হয়। প্রেম ভালোবাসা করেই লোকে, না গর্ব করে বলার জায়গা নেই আমার বোধ হয়, যে সব ফ্রেশার্সই বিয়ে করছে আর কি, এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে তাদের অনেকটা করে। কিন্তু একটাই জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো যেটা দেখে, যে কদিন আগে একটা হাই প্রোফাইল ম্যারেজ হলো। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমেও খেলেছেন উনি, বাংলার তো ক্যাপ্টেন ছিল, এখন বোধহয় কোচ, মিস্টার অনুল লাল, যার বয়স 66 বছর। ওনার এক্স ওয়াইফ রয়েছে, ওনার সঙ্গেই যোগাযোগ আছে ভালোই খুব। ডিভোর্স হওয়ার পরে মানে খোরপোশ নিয়ে মারামারি খিস্তি অশান্তি হয়নি। আর উনি বিয়ে করেছেন বুলবুল সাহা নামে ওনার এক বান্ধবীকেই বিয়ে করেছেন। ওনার বয়স বোধ হয় 39, আমার থেকে 1 বছরের বড়, খুব সুন্দর দেখতে, নয় শিক্ষিত। মানে বুলবুল সাহাকে ধন্যবাদ দেওয়া দরকার, যে উনি কিন্তু একদম এক্সপিরিয়েন্স লোককে বিয়ে করেছেন, যার এজ হচ্ছে 66, এবং ওরা হানিমুনও গেছে কোথায় জানো। যেখানে ইন্ডিয়াতে 60 বছর বয়স হয়ে গেলে লোন দেয় না, কোনো পার্সোনাল লোন দেয় না, কারণ জানে মাল যে কোনো দিন সালা পটকে যাবে। কারণ যেই হারে দেশে সালা সুগার, প্রেশার, থাইরয়েড এইসব বাড়ছে, হ্যাঁ ক্যান্সারও তো হচ্ছে গাদা গাদা, সেজন্য লোন ফোন দেয় না, 60 বছর লোন দেয় না। কিন্তু ওনাকে থ্যাঙ্কস জানাই বুলবুল সাহাকে, মিসেস বুলবুল সাহাকে, যিনি ওনার বর হিসাবে অরুণলালজিকে বেছে নিয়েছেন 66 বছর বয়সে। এখন আমি বুঝতে পারি এই জন্য এত জাপানে গেলে বিক্রি কেন হয় আমাদের ইন্ডিয়াতে। আজকের মতো এই অবধি কাউকে আঘাত করে কিছু বলিনি, যদি কেউ আঘাত পেয়ে থাকেন ক্ষমা করে দেবে।
সবাই ভালো থাকবেন, মজা হিসাবে নেবেন। টাটা।